पानी पानी करे असगर आपा के जनाए इमाम हुसैन कोले तोले सिनाते लगाए इमाम हुसैन कोले तोले सिनाते लगाए अरे इब्न हैदर चाइছে पानी इब्न हैदर चाइছে पानी करबलार सिनाए सगरा कंदे मदीना है असगर कंदे करबला करबला माटी कंदे सुनो हाय रे हाय रक्तेर बन्ना बয়ে গেল करबलार सीनाय करबलार माटी कंदे सुनो हाय रे आय रक्तेर बन्ना बয়ে গেল करबलार सीनाय रक्तेर बन्ना बয়ে গেল करबलार सीनाय अरे माँ फातिमार जन्नती फूल अरे माँ फातिमार जन्नती फूल दुल्हने लुटाए सुगरा कंदे मदीना है असगर कंदे करबला आसमान कंदे जमीन कंदे आरोह कंदे होरो किलिमान मदीनाते कंदे आमार नबी तो जा आसमान कंदे जमीन कंदे आरोह कंदे होरो किलिमान मदीनाते कंदे आमार नबी तो जान मदीनाते कंदे आमार नबी तो जान अरे कंदे मदीना असगर कंदे करबला पानी पानी करे असगर आपा के जनाए इमाम हुसैन कोले तोले सिनाते लगाए इमाम हुसैन कोले तोले सिनाते लगाए अरे इब्न हैदर चाइছে पानी इब्न हैदर चाइছে पानी करबलार सिनाए सगरा कंदे मदीना असगर कंदे करबला आसुरा राते बड़का पड़े आसेन माँ फातिमा अपन हाथे झाड़ो लगाए करबलाते किया आसुरा राते बड़का पड़े आसेन माँ फातिमा
আপন হাতে ঝাড়ু লাগায় কারবালাতে গিয়া আপন হাতে ঝাড়ু লাগায় কারবালাতে গিয়া আপন হাতে ঝাড়ু লাগায় কারবালা পানি পানি করে আসগর আব্বাকে জানায় ইমাম হুসাইন কোলে তোলে সিনাতে লাগায় ইমাম হুসাইন কোলে তোলে সিনাতে লাগায় আরে ইবনে হাজার চাইছে পানি কারবালার সিনায় সুগরা কান্দে মদিনায় আসগর কান্দে কারবালায় আসরা রাতে বরকা পড়ে আসেন মা ফাতেমা আপন হাতে ঝাড়ু লাগায় কারবালাতে গিয়া আপন হাতে ঝাড়ু লাগায় কারবালাতে গিয়া আরে ধুলা বালি কাকর পাথর আরে ধুলা বালি কাকর পাথর দূরেতে সরায় সুগরা কান্দে মদিনায় আসগর কান্দে কারবালায় পানি পানি করে আসগর আব্বাকে জানায় ইমাম হুসাইন কোলে তোলে সিনাতে লাগায় জালিমারা পানি দেয় কিন্তু নিজেরা এক মুহূর্ত পানি না পেত তারা ছুটাছুটি শুরু করতো হযরত সাকিনা ইমাম হুসাইনের লোকজন নিয়ে চলছে তাদের কাছে পানি শেষ হয়ে গেছে দাঁড়িয়ে গিয়ে বলছে গ্রামের দিকে যাও আর কয়েকজন যে পানি নিয়ে এসো তারপরে আমরা কাফেলা আগে বাড়াবো ইবনে জিয়াদের লোকেরা বলছে দাঁড়িয়ে যাও গ্রাম থেকে পানি নিয়ে এসো তারপরে আমরা কাফেলা আগে বাড়াবো শুনো এই করে তাদের দাঁড়িয়ে আছে হযরত সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখছেন যে মরুভূমির বালির উপরে দাঁড়িয়ে আছে তারা তো একটা তাবু করে তাবুর ভিতরে ঢুকে গিয়েছে তারা তার মধ্যে বসে আছে কয়েকজন মিলে গ্রামে গিয়েছে হযরত সাকিনা দেখছেন দূরে একটা উঁচু জায়গা আছে একটা ছোট গাছ আছে তার ছায়া আছে তার ছায়ার সাইডে যে হযরত সাকিনা যেত রাতে ঘুমায় না বিরাদা রাতে ঘুমায় না আব্বাকে ছেড়ে ঘুমাতে পারে না হযরত সাকিনা যেন সেই উঁচু জায়গার সাইডে যেখানে ছায়া আছে যে ঘুমিয়ে পড়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ আর মদিনা থেকে হযরত ফাতেমা জান্নাতুল বাকি কবরস্থান থেকে হযরত সাকিনার কাছে হযরত ফাতেমা চলে এসেছেন জোরে বলেন সুবহানাল্লাহ বন্ধুগণের আমার হযরত সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে হযরত ফাতেমা তুজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের জান মোবারকে উঠিয়ে নিয়েছেন সাকিনার মাথা যেন লাড়তেছেন আদর করতেছেন হযরত সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করতেছেন ও সাকিনা কোথা থেকে আসছো তোমরা বলো বলে আমরা মদিনা থেকে মক্কায় এসেছিলাম মক্কা থেকে কুফায় গিয়েছিলাম কুফাতে আমাদের সঙ্গে এই মত ব্যবহার হয়েছে
আমার আব্বা জান হুসাইনকে শহীদ করে দিয়েছি, আমার দাদা জান আলী আকবর আবুল কাসিমকে শহীদ করে দিয়েছেন। বন্ধুগণ আমার হযরত সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত কারবালার জীবনী শুনিয়ে দিলেন। কারবালাতে যা হয়েছিল হযরত সাকিনা হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শোনাচ্ছেন। হযরত সাকিনা জানে না এই মহিলাটা কে রয়েছে, পর্দা পরে পর্দা করে রয়েছেন। সাকিনাকে আরাম করাচ্ছেন। এদিকে ইবনে জিয়াদের লোকেরা পানি নিয়ে যখন চলে এসেছে, বলে আমাদেরকে চলতে হবে, এই জায়গায় থাকলে আর হবে না। বন্ধুগণ আমার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সার মোবারক যে বল্লমের নেজাত লোকে ছিল, সেই বল্লম বলা যেন আগে চলতে শুরু করেছে। কিছু দূর আগিয়ে গিয়েছে, তার হাত থেকে বল্লম খানা ছুটে যেন জমিনে গড়ে গেল। জোরে বলে, জমিনে গড়ে গেল, তার হাত থেকে ছুটে জমিনে গড়ে গেল। এবার সেই লোকটি উঠাবার চেষ্টা করছে, আর উঠাতে পারে না। অন্য বন্ধুদেরকে ডাকলো, অন্য ভাইদেরকে ডাকলো, দুই চার জন মিলে উঠাচ্ছে, কিন্তু উঠাতে পারে না। এবার সবাই বলা বলি শুরু হয়ে গেল। কয়েক মিনিট আমি আর বলবো, কয়েক মিনিট শুনে হযরত সাকিনাকে হযরত ইমাম হুসাইন কত ভালোবাসতেন, যে বলল হযরত ইমাম হুসাইনের সার মোবারক কে লাঠি খানাকে আর উঠাতে পারে না। সবাই মিলে চেষ্টা করছে, উঠাতে পারে না। তখন ইবনে জিয়াদের লোকেরা, ইয়াজিদ বাহিনীরা কি করলো, বলে জাইনুল আবেদিনকে ডাকলো, বলে জাইনুল দেখো তোমার আব্বা জানের সার মোবারকের লাঠি খানা বল্লম খানা পড়ে গিয়ে গদে গিয়েছে, আমরা আর উঠাতে পারছি না, ব্যাপারটা কি? হযরত ইমাম হুসাইনের সন্তান হযরত জাইনুল আবেদিন যেন আস্তে আস্তে আরো দুর্বল হয়ে গিয়েছে। আব্বা জানের সার মোবারকের দিকে তাকিয়ে যেন হযরত জাইনুল আবেদিন যেন আর কত। বন্ধুগণের আমার হযরত ইমাম হুসাইনের সন্তান হযরত জাইনুল আবেদিন যেন ফুফু জান জাইনাবকে ডাকলেন, ফুফু গো আমার অবস্থা সমস্ত বর্ণনা করলো, ব্যাপারটা কি? কেন আব্বা জানের সার মোবারকের বল্লম খানার লাঠি কেন উঠাতে পারা যাচ্ছে না, কেন আগে পারে না? ভাইজান হযরত জাইনুল আবেদিন বললেন, ফুফু জান আমাদেরকে দেখতে হবে, আপনি একটু খেয়াল করেন তো আমাদের মধ্যে কেউ সবাই আছে কিনা। হযরত জাইনাব একের পর এক সমস্ত মহিলার নাম ধরে ডাকতে শুরু করলো। এবাবা আছো, সারমানু আছো, সবাই লাব্বাইক লাব্বাইক বলতে শুরু করেছে। যখন হযরত সাকিনা বলে ডাক দিচ্ছে, সাকিনা বলে ডাক দিচ্ছে, কোনো সাড়া পাওয়া যায় না। সাকিনা কোথায়? এবার খবর হলো যে সাকিনা নাই। কিতাবে আমরা সাকিনার নাম জানি, তো সাকিনাকে সুকাইনাও বলা হয়। তাহকিক করে কিন্তু যেটা পরিচিত হয়ে আছে সাকিনা বেরাদার, তো বলে সাকিনা কোথায়? সেই সময় যেন কেউ বলেছিল, ও ইয়াজিদ বাহিনীরা শোনো, তোমরা কেন দুনিয়ার সমস্ত মানুষ যদি সবাই মিলে হাত লাগিয়ে দেয়, তারপর ইমাম হুসাইনের সার মোবারককে কেউ এক চুল পর্যন্ত আগে বাড়াতে পারবে না। কারণ হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যতক্ষণ পর্যন্ত নিজের প্যারি বেটি সাকিনাকে সঙ্গে না নিবে, যতক্ষণ পর্যন্ত কাফেলাতে হযরত সাকিনা আসবে না। বন্ধুগণ আমার হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা সাকিনা সাকিনা বলে ডাকতে শুরু করলো। সাকিনা মা তুমি কোথায় চলে গিয়েছো? এই জঙ্গলে তুমি কোথায় চলে গিয়েছো? সন্ধ্যা লেগে আসলো, অন্ধকার নামতে শুরু করেছে, অন্ধকার হয়ে যাবে। রাতে জাইনাবের যেন ঘবরাহট বেড়ে গেল, জঙ্গলের কোনো বাঘ ভাল্লুকে সাকিনাকে খেয়ে নেবে। বন্ধুগণের আমার রাতে
জাইনাব যেন আগে বাড়লেন, দেখতেছেন পর্দা করা মহিলা একজন হযরতে সাকিনাকে কোলে রেখে আরাম করাচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, হযরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বললেন, আপনাকে কি বলে বদলা দেব, ধন্যবাদ জানাবো। আমি বলার কোনো ভাষা আমার কাছে নাই, আপনাকে দেওয়ার মতো বদলা আমার কাছে কিছু নাই। আমাদের সাকিনা, আমার মেয়ে সাকিনাকে যত্ন করে রেখেছেন, আপনাকে ধন্যবাদ জানাবো। কি বদলা দিব আমি বলতে পারি না। সেই সময় হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জাইনাব মা, তুমি চিনতে পারোনি রে মা, আমি হচ্ছি তোমার আম্মা জান ফাতেমা। আমার হোসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছে, আমি দেখেছি রে বাও। আমার আলী আকবর শহীদ হয়েছে, আমি দেখেছি রে বাও। আবুল কাসিম শহীদ হয়েছে, আমি দেখেছি রে বাও। আমার আব্বাস শহীদ হয়েছে, আমি দেখেছি রে বাও। আমি আলী আসকারের কান্না শুনেছি রে বাও। আবুল কাসিমের কথা সুজাআত আমি দেখেছি রে বাও। ও জাইনাব, তুমি কাকে ধন্যবাদ দিতে চাইছো, কাকে বদলা দিতে চাইছো? আমি দুনিয়ার কোন মহিলা না, তোমার আম্মা জান ফাতেমা আমি হয়েছি। বন্ধুগণের আমার, হযরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে সাকিনাকে সঙ্গে করে নিয়ে আসলেন। যখনই কাফেলার সঙ্গে মিশেছেন, হযরতে ইমাম হুসাইনের লাঠি মোবারক কানা, সার মোবারকের লাঠি কানা যেন এমতই উঠে গিয়েছে। দুনিয়ার সমস্ত শক্তি যদি লাগিয়ে দেওয়া হতো, তবু আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে বাড়তো না। কারণ সাকিনাকে আমার হুসাইন জান থেকে বেশি ভালোবাসে। কবে হবে কপালে আমার যাওয়া মদিনা, মনে বড় বাসনা। আরে ও দরদি নবী আমার, একবার ডাকো না। আরে ও দরদি নবী আমার, একবার ডাকো না। ইহুদিরা চ্যালেঞ্জ করেছিল নবীকে যে কারা সত্য দোয়া হবে। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোরআনে পেয়ে যাবেন। মঞ্জুরি মঞ্জুর ভাই থাকে তো মোতালা করে নিয়ে হযরত হাসান ও হুসাইনকে সঙ্গে নিয়ে, হযরত আলী ও ফাতেমাকে সঙ্গে নিয়ে বেরিয়ে গিয়েছে মোকাবিলার জন্য। দূর থেকে তাকাচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আসছে। ইহুদিরা বলছে, রে দেখো আলীও আসছে, ফাতেমাও আসছে, হাসানও আসছে, হুসাইনও আসছে, চলো এদের সঙ্গে পারা যাবে না। এরা দোয়া করে দেয়, এদের দোয়া ফিরিয়ে দিবেন। জোরে বলেন বেরাধার। যারা বেধর্মী তারা জেনে গিয়েছিল কবে হবে কপালে আমার যাওয়া মদিনা, মনে বড় বাসনা। আরে ও দরদি নবী আমার, একবার ডাকো না। যদি পেয়ে যায় তোমার আদেশ, দয়া মায়া ছেড়ে দলে দলে নবী যাব তোমার দেশ। যদি পেয়ে যায় তোমার আদেশ, দয়া মায়া ছেড়ে
যদি পেয়ে যাই তোমার আদেশ ঘর বাড়ি ছেড়ে দৌড়ে দৌড়ে নবী যা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মায়ের কাঁদন যাব দু চার মাসে পরে কাঁদন ঘরের পরে বাড়ির কাঁদন কয়েকদিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা 10 মাস 10 দিন ধরে গর্ভে দিল ঠাই রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই 10 মাস 10 দিন ধরে গর্ভে দিল ঠাই রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া আমার সন্তানের প্রসবে 10 মাস 10 দিন ধরে গর্ভে দিল ঠাই রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম মায়ের ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকে দুধ দিয়া আমার সন্তানের প্রসবে বুক ফেটে যায় জলে আমার সন্তানের লইয়া গলে আমার সন্তানের লইয়া গলে ভুলে প্রসব যন্ত্রণা দুঃখে দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা ল্যাংড়া তোর কানা খোড়া হইলে পরে ছেলে ধুলা ঝাড়িয়া তবু টানিয়া নাই কোলে পুত্র যদি কুপুত্র হয় মায়ের নাহি ফেলে হাজার কষ্ট সইয়া তবু মায়ে তার পালে ছেলে যেমনই হয় যতই মায়ের কথা না শোনে মা ছেলেকে ফেলে দিবে না ঠিক না ল্যাংড়া আতর কানা খোড়া হইলে পরে ছেলে ধুলা ঝাড়িয়া তবু টানিয়া নাই কোলে পুত্র যদি কুপুত্র হয় মায়ের নাহি ফেলে হাজার দুঃখ সইয়া তবু মায়ে তার পালে ছেলে বড় হয়ে গেছে বিয়ে হয়ে গেছে মায়ের থেকে আলাদা আছে বাপ থেকে আলাদা আছে ছেলে মদ্যপান করছে ছেলে মেয়ে হয়েছে মায়ের সঙ্গে কথা নাই তারপর সেই মা ওই পোতাপতির জন্য জান ছেড়ে দিচ্ছে হয় না দাদা দাদি করেন না এবার ছেলেটা যখন কি হচ্ছে যদি কোথাও কেউ ধরে মারে তবুও বলে বেটা আমার ছেলেকে ছেড়ে দাও আমার বেটাকে মারিও না বাপ যে দাঁড়িয়ে যাবে মা যে দাঁড়িয়ে যাবে যদি কোনো
রকমের কেস হয়ে যায়, পুলিশে ধরে নিয়ে যায়, যে কথা ছেলে কথা বলছিল না, বাপ যাবে কিনা, মা যাবে কিনা? মা বলবে বাপকে, স্বামীকে, যাও গো আমার লালকে তাড়াতাড়ি করে বাড়ি থেকে জেল থেকে ছুটিয়ে নিয়ে এসো। পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, হাজার দুঃখ সইয়া তবু মায়ে তার পালে, নবী প্রেমিক কেলে মালে, জান্নাতের পদতলে দেখে তোরা ওই নবীর হাদিস খুলে করে নবী ঘোষণা, দুঃখের কারণে আমার জনম দুঃখী মা, গর্ভধারণ